আচ্ছা, শুরু করব। আমাকে একটু হলো সূত্রগুলো বলো। গতদিনে কি কি সূত্র পড়ছি এগুলো একটু বলো। লরেন্স ট্রান্সফরমেশনে যে যে সূত্রগুলো পড়ছি, প্রথমে কি পড়ছি আমরা? আরে, হুম, অবস্থানের জন্য যদি বলি, না, দুইটা কাঠামো ছিল, এই যে এখানে একটা কাঠামো আর এখানে আর একটা কাঠামো। এস আর একটা এস প্রাইম। তো ধরো আমি যদি এক্স প্রাইম মাপতে চাই, তাহলে সূত্রটা কি জানি? এটা 1 নম্বর দিলাম। বলো, সূত্রটা জলদি জলদি বলো তো। এক্স প্রাইম আনতে চাই, এক্স জানা আছে। তোমার বন্ধুর প্রেমের জিনিসপত্র মাপতে যাচ্ছ, তোমার তোমার প্রেমের জিনিসপত্র তোমার জানা আছে, তাহলে কি করতে হয়? সূত্রটা কি? রেশা বলো তো, সূত্রটা বলো। কারণ এগুলো দিয়ে ম্যাথ করাবো তো আজকে। হুম। হুম, ঠিক আছে। তারপর টি প্রাইম যদি মাপতে চাই, ওর ফ্রেমে যেই সময়টা গেছে, টি প্রাইম, এটা যদি মাপতে চাই, তাহলে সেটার সূত্রটা কি? ডিভাইডেড। আচ্ছা, এটাই। হ্যাঁ, এটাই। তারপর আর কি? আর হচ্ছে আমরা এটা দেখছিলাম, ডেল এক্স যদি আমি মেজার করতে পারি চাই, ডেল এক্স প্রাইম, তাহলে এটা হবে ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। তারপর যদি আমি মেজার করতে চাই ডেল টি প্রাইম, সেটা কি হবে? ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আর তো কিছু নাই, এগুলোই না? হ্যাঁ, এগুলো মোটামুটি এগুলাই। আর হচ্ছে আরেকটা যদি বলি, ওই যে ইয়ারটা, মানে ধরে নাও ভি ভি এরটা, ভি এরটা বলো, ভি এরটা, ভি প্রাইম আঁকতে যাচ্ছ, তাহলে কি হবে? মানে এখানে একটা ওই যে ধরো না, কোনো কিছু উড়ে যাচ্ছে বা কোনো কিছু একটা গতিশীল, সমবেগে গতিশীল, সেটার পরিমাপ করলাম আমি ভি বেগে, তাই না? তো ভি হচ্ছে এক্স ধরলাম, ভি এক্স, এক্স অক্ষর দিকে যাচ্ছে, তো ভি এক্স প্রাইম ইকুয়াল টু কি হবে বলো তো? ভি এক্স মাইনাস ভি, ধরো এই ফ্রেমটা ভি বেগে যাচ্ছে, মাইনাস ভি নিচে কি হবে? 1 মাইনাস ভি ইন্টু ভি এক্স বাই সি স্কোয়ার। এইটা তো পারার কথা, এটা তো আমরা দেখছিলাম, তাই কিনা বলো তো? ঠিক আছে কিনা? হ্যাঁ, ঠিক আছে। আর যদি আমরা ভি ওয়াই প্রাইম আঁকতে যেতাম, ভি ওয়াই প্রাইম, এটা কত জানি মাপছিলাম? ভি ওয়াই প্রাইম ছিল কি? ভি ওয়াই মানে ওয়াই এক্সিস বরাবর, ওই আমি যে মাপছি সেই ভেক্টর ইন্টু বাই গামা ইন্টু 1 মাইনাস ভি ইন্টু ভি এক্স বাই সি স্কোয়ার। এটা ছিল কিনা? তো এগুলা কিন্তু কনভার্সন গুলা বলছিলাম মুখস্থ রাখতে, ঠিক আছে? তো এই আর কি। আচ্ছা, এই যে গামা মানে এটা ছিল না, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা তো গামা।
আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা অঙ্ক পড়ো। না, না, আমি একটু ভুল বলছি। সরি, আরে মনে হবে। এটা ছিল কখন ওয়ান রুট গামা ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কয়ার। কারণ এখানে গামাটার এখানে নিচে একটা কোণ ছিল, ঠিক আছে না? এইটাকে তখন আমরা গামা ধরছিলাম। প্রতিপাদন কিন্তু করছি এগুলো সব, একটাও কিন্তু লিখে লিখে দিন, প্রতিপাদন করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে একটি স্থির কাঠামোতে, প্রশ্ন করি, একটি স্থির কাঠামোতে 10 কিলোমিটার দূরত্বে এত মাইক্রো সেকেন্ডের সময়ের ব্যবধানে দুটি বাল্ব জ্বলে উঠল। একটা স্থির কাঠামোতে 10 কিলোমিটার দূরে এত সেকেন্ডের ব্যবধানে দুইটা বাল্ব জ্বলে উঠতো আমরা দেখলাম। কিন্তু ভি বেগে গতিশীল কোনো কাঠামোতে মনে হলো বাল্ব দুটি একই সময়ে জ্বলে উঠেছে। কাঠামোটির বেগ কত? প্রশ্ন তো বোঝা যাচ্ছে বোধহয়। অর্থাৎ তুমি একটা স্থির কাঠামোতে আছো, মানে আমাদের ক্ষেত্রে আমাদের প্রতিপাদনের সাথে যদি এই অঙ্কটা মিলাই, তাহলে হচ্ছে এই এস কাঠামো থেকে মাপা হয়েছে যে এস কাঠামো থেকে 10 কিলোমিটার দূরে এত সেকেন্ডের ব্যবধানে দুইটা বাল্ব জ্বলে উঠছে, এই কাঠামো থেকে দেখা হয়েছে আর কি। ঠিক আছে, মানে এখানে দূরে কোথাও এরকম কি হয়েছে, আমরা দেখলাম যে দুইটা বাল্ব জ্বলে উঠছে। ঠিক আছে, এস কাঠামো তুমি যে কাঠামোতে থাকবা আর কি, তুমি যে কাঠামোতে থাকবা ওই কাঠামোতে স্থির। ঠিক আছে, আর এস প্রাইম কাঠামো এটা হচ্ছে গতিশীল, এটা হচ্ছে ধরো ভি বেগে গতিশীল। তো তুমি ভাবছো কি, তুমি ভাবছো যে আচ্ছা 10 কিলোমিটার দূরে, 10 কিলোমিটার দূরে এত সেকেন্ডের ব্যবধানে, 16 মাইক্রো সেকেন্ডের ব্যবধানে দুইটা বাল্ব চলে উঠছে। তারপর বলছে যে ভি বেগে গতিশীল, এই যে ভি বেগে এস প্রাইম কাঠামোটা গতিশীল, মানে ওখানে ধরো তোমার বন্ধু আছে, সে দেখলো কি একই সময় জ্বলে উঠছে, মানে তার যে সময়ের ব্যবধানটা, ধরো যে সে সময়ের ব্যবধান হচ্ছে ডেল টি প্রাইম, সেটা দেখছে যে 0। সে কোনো সময় পার্থক্যই দেখেনি আসলে, একই সাথে জ্বলছে, এইভাবে দেখছে। কিন্তু আমি দেখছি যে কি আমার ক্ষেত্রে এই সময়টা হচ্ছে ডেল টির একটা ভ্যালু আছে। এখন বলছে যে কত বেগে যাচ্ছে, এটা বের করতে হবে, ভিটা বের করতে হবে। তো আমাদেরকে নিশ্চয়ই ট্রান্সফরমেশনের সূত্র গুলো ব্যবহার করেই এই অঙ্কটা করা লাগবে। এখন আমরা কোন সূত্রটা দিয়ে আগাবো, এখানে অনেকগুলো সূত্র আছে, তাই না? তো এখন যে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোকে কাজে লাগানো যাবে এরকম কোন সূত্রকে আমাকে ইউজ করা লাগবে। ঠিক আছে, তো দেখি। তো আমাদের কাছে কি দেওয়া আছে, ডেল টি দেওয়া আছে আর ডেল টি প্রাইম দেওয়া আছে। তো আমরা চেষ্টা করব সময় ট্রান্সফরমেশনের যে দুইটা সূত্র আছে সেই সূত্রটাকে কাজে লাগাবো, সময় ট্রান্সফরমেশন। আচ্ছা, আরেকটা কি দেওয়া আছে, এই যে 10 কিলোমিটার, এই ইয়াটা দেওয়া আছে, এটা দেওয়া আছে 10 কিলোমিটার। বলো কোনটা সূত্র কাজে লাগাবো? কোনটা সূত্র কাজে লাগাবো? আমরা যে সূত্রটা কাজে লাগাবো সেটা হচ্ছে কি, এইটা দেখো, আমরা এটা পড়ছি না, ডেল টি প্রাইম ইজ ইকুয়াল টু ডেল টি মাইনাস ভি এক্স, ভি ডেল এক্স আর কি, বাই সি স্কোয়ার রুট ওভার ওয়ান মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার। কত সূত্র পড়ছি? এই সূত্র আরেকটা সূত্র হয়, দেখো আরেকটা সূত্র কি, এই যে ডেল টি, মানে দুইটা কনভার্সনই হইতে পারে। আচ্ছা, একটা একটা দিয়ে চিন্তা করি, একটা দিয়ে করো। এই যে সূত্রটা, এটা আমরা কিসের সূত্র মেজার করলাম, যে আমি দেখবো কি যে সময় ট্রান্সফরমেশন, সময়ের লরেন্স ট্রান্সফরমেশনের যে সূত্রটা সেটা আমি ইউজ করছি। ঠিক আছে, এটা কোনো ব্যাপারই না। এখন কথা হচ্ছে এখানে, দেখো এখানে একটা ঘটনা হয়েছে, কি ঘটনা হয়েছে, যে দুইটা বাল্ব জ্বলে উঠছে। এস প্রাইম দেখলো কি, কোন সময়ের ব্যবধান দেখে একই সময় জ্বলছে দুইটা বাল্ব। আমি দেখলাম যে একটা সময় পার্থক্য আছে, এত মাইক্রো সেকেন্ড, এত সময় পার্থক্যে দুইটা বাল্ব জ্বলছে। তো দেখো, এস প্রাইম কাঠামোর সাপেক্ষে এই দুইটা বাল্ব
ঠিক আছে? যেহেতু একই সাথে জ্বলে উঠছে, তার মানে হচ্ছে কি যে এই এস প্রাইম কাঠামোর জন্য এই ২ টা বাল্ব আসলে এস প্রাইম কাঠামোতে আছে। আমি এভাবে চিন্তা করতে পারি। ঠিক আছে? বা আমি চিন্তা করতে পারি যে ২ টা বাল্ব হলো কি হচ্ছে আ এস প্রাইম কাঠামোতে আছে। কারণ ওই কাঠামোতে যদি না থাকতো তাইলে ও আসলে একই সময়ে জিনিসটা দেখতো না। ব্যাপারটা এরকম হইছে আরকি। যেহেতু ও দেখছে যে একই সাথে ২ টা বাল্ব জ্বলে উঠছে, আ বা আরেকটা এইভাবে চিন্তা করতে পারো যে ডেল এক্স এর যে ইয়াটা, ডেল এক্স মানে হচ্ছে কি ২ টা ঘটনা ঘটবে কত সময়ের ব্যবধানে, মানে কত দূরত্বে ঘটবে এরকম। তো ও যেহেতু দেখছে যে একই সময়ে ২ টা বাল্ব জ্বলে উঠছে, ফলে এই ২ টা ঘটনা, বাল্ব জ্বলার যে ২ টা ঘটনা, ডেল এক্সটা ডেল এ আ ডেল এক্স তো না, দাঁড়াও কি বলতেছি একটু চিন্তা করি দাঁড়াও। ডেল টি মাইনাস ভি ইনটু ডেল এক্স বাই সি স্কয়ার আ রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। কি বলছি আমরা? স্থির কাঠামোতে ১০ কিলোমিটার দূরে এত মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে ২ টি বাল্ব জ্বলে উঠলো। এই বেগে কোনো কাঠামোতে মনে হলো যে একই সময়ে জ্বলছে, তাহলে ওই কাঠামোর বেগ কত? কারণ ১০ কিলোমিটার ব্যবধানে। এখানে আমাদের ডেল এক্সটা হুম, হুম, মানে এখানে ডেল এক্সটা 0 ধরতে হবে। এটাই। ডেল এক্সটা যেহেতু বলছে ১০ কিলোমিটার দূরে আ এই জিনিসটা দেখছে, মানে কি বলে? কোন ব্যবধানে দেখেনি। একই সাথে দেখছে হয়তো। মানে ১০ কিলোমিটার দূরে দেখছে আরকি ২ টা বাল্বকে একই সাথে। মানে দূরত্বটা হচ্ছে ডেল এক্সটা হচ্ছে এখানে 0 ধরা লাগবে। এই যে এটা 0 ধরা লাগবে। এটা 0 ধরলে আমাদের কিন্তু অঙ্কটা হয়ে যাবে। মানে এখান থেকে ভি বের হয়ে যাবে। ডেল টি প্রাইম আমরা পাই যাবো। ডেল টি আমাদের জানা আছে। সো এখান থেকে আমরা ভি টা বের করে ফেলতে পারবো। হ্যাঁ, এটা আরকি। এটা চিন্তা করতে পারো। হুম। মানে এখানে যদি দূরত্ব বলে দিত এত দূরত্বে আ আ ১ম এ ১০ কিলোমিটার, তারপর হচ্ছে ১২ কিলোমিটার দূরত্বে, এরকম যদি বলে দিত তাহলে ডেল এক্স এর একটা ভ্যালু আমরা ধরতাম। যেহেতু বলে দিছে ১০ কিলোমিটার দূরত্বে দেখছে, তো ডেল এক্স টা 0 ধরতে হবে। মানে বাল্ব জ্বলার যে ঘটনাটা ১ম বাল্ব এবং ২য় বাল্ব ওটা একটা জায়গায় ঘটছে আরকি। এইটা চিন্তা করে অঙ্কটা করা লাগবে। ঠিক আছে? যদি বলতো ২ টা জায়গায় হইতো তাহলে তখন আমরা ২ টা জায়গায় মানে ডেল এক্স এর একটা ভ্যালু বসাইতাম। দেখো বুঝছো কি? নাকি আরেকবার বলবো আমি জিনিসটা? মানে হলো কি? এই যে এ এর কাঠামো থেকে এস এর কাঠামো থেকে যে এই জায়গাটাতে ধরো এই যে 10 কিলোমিটার দূরে এই জায়গাটাতে ওই ২ টা বাল্বকে একসাথে জ্বলতে দেয়। মানে এত সেকেন্ড সময়ের ব্যবধানে জ্বলতে দেখছে হচ্ছে এস, স্থির যে কাঠামোটা। বলে দেয়নি যে ১ম বাল্বটা জ্বলছে ১০ কিলোমিটারে, ২য় বাল্বটা জ্বলছে ১২ কিলোমিটারে। এরকম করে ও চিন্তা করেনি। সময় পার্থক্য দেয়, দূরত্বের পার্থক্য দেয়। তো আমরা এইটাই দূরত্বের পার্থক্য দিলে দূরত্বের পার্থক্যটা বসাই। সো এই ভি ডেল এক্সটা এই ডেল এক্সটা 0 যেহেতু তাহলে এই পুরোটাই 0 হবে। এখান থেকে আমরা তখন ভি এর ভ্যালুটা বের করতে পারবো। ঠিক আছে কিনা দেখো তো? হুম, আচ্ছা এখানে আরেকটা অঙ্ক আমি দেখছিলাম। দাঁড়াও দেখি। তার সঙ্গে হ্যাঁ, তো সেকেন্ড আ রিয়েল ভ্যালু এই যে নিচে থেকে দাঁড়াও একটু ডেল্টা প্রাইম 0 না? তাই তো ভাবছি। একটু দাঁড়াও, একটু দাঁড়াও। একটি স্থির কাঠামোতে এত সময়ের ব্যবধানে একটি জায়গায় ২ টি বাল্ব জ্বলে উঠতো। একটি ধীরে গতিশীল কাঠামোতে জ্বলে ওঠার সময় ব্যবধান হতো। হুম, ঠিক আছে। ওকে। হুম, এখানে তাইলে যেটা করা লাগবে আমাদেরকে, এই অঙ্কটাতে ডেল এক্সটা 0 হবে। এই অঙ্কটাতে দেখছিলাম তো। এই অঙ্কটাতে ডেল এক্স টাকে তোমাকে ওই যে
10 কিলোমিটারই ধরা লাগছে। 10 কিলোমিটার ধরা লাগবে, নাহলে তো হচ্ছে না। ডেল এক্স এর তো আর ভ্যালু নাই। ডেল টি প্রাইম ইকুয়াল টু ওই যে ডেল টি মাইনাস ভি ডেল এক্স বাই হচ্ছে কত, সি স্কোয়ার, নিচে রুট ওভার 1 মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার। তো ডেল টি প্রাইম যদি 0, ডেল এক্সটা এখানে ওই 10 কিলোমিটার ধরে অঙ্কটা করা লাগবে, নাহলে হচ্ছে ম্যাথ অ্যান্সার তো আসবে না, যেটা বললো আসলে। তাহলে আমরা ধরবো যে ডেল এক্স হচ্ছে 10 কিলোমিটার, যেহেতু 10 কিলোমিটার এই স্থির কাঠামোর সম্পর্কে বলা আছে। আর হচ্ছে ডেল টি প্রাইমটা 0 ধরে, ডেল টিটা ওই যেটা বলছে এত মাইক্রোসেকেন্ড ধরে অঙ্কটা করা লাগবে, নাহলে আসলে ভুল হবে। আচ্ছা একটু করো দিই অঙ্কটা কত হয়। এটা ডেল টি প্রাইমটা যদি 0 ধরো, তাহলে ডেল টি ইজ ইকুয়াল টু আসতেছে ভি ডেল এক্স বাই সি স্কোয়ার। ঠিক আছে, তো এখান থেকে ভি এর ভ্যালুটা কত আসে দেখো তো একটু। ডেল টির সাথে 16 মাইক্রোসেকেন্ডের সাথে সি স্কোয়ার গুণ করবা, 3 × 10⁸ হোল স্কোয়ার, তো ভাগ করবা হচ্ছে 10 × 3 দিয়ে। 16 মাইক্রোসেকেন্ড। ডেল এক্স হচ্ছে আমাদের কত, 10 পয়েন্ট। কত আসছে অর্ণব, রাইসা, কত আসছে একজন বললেই হলো। কত, হ্যাঁ এত তো আসবে না। ভালো করে বসাইছো। 16 মাইক্রোসেকেন্ড, 16 × 10⁻6 ইন্টু 3 × 10⁻2 হোল স্কোয়ার বাই 10 × 10⁻3, এটাই করছো। এটা তো অত কম আসবে না, আলোর বেগের সাথে তুলনীয় হবে যদি অঙ্ক ঠিক থাকে। এটা ছোট তো আসার কথা না। বুঝছে? হ্যাঁ এইবার ঠিক আছে, দেখো এটা আলোর বেগের কাছাকাছি আসছে আর কি। আলোর বেগ হচ্ছে আমার 3 × 10⁸, আর আমার বেগ আসছে 1.44 × 10⁸, মানে আলোর বেগের ঠিক কাছাকাছি একটা, তার মানে ঠিক আছে, এইভাবে করা লাগবে। ওই যে আমরা তো জানি আলোর বেগের মানে আহ আলোর বেগের সাথে তুলনীয় বেগে যাইতে হবে, মানে এত বেগে যাইতে হবে যদি আর কি সময় পার্থক্যটা, মানে বাল্ব দুইটা জ্বলাটা এ 16 মাইক্রোসেকেন্ড দেখতে চাই আর কি, অনেক বেশি বেগে যাইতে হবে। ঠিক আছে, এটাতে একটু কনফিউজ হওয়ার দরকার নেই, আরেকবার আমরা বলতে পারি, যেহেতু আমাদের সবকিছু এস কাঠামো সম্পর্কে দেওয়া আছে, তো আমরা ওটার জন্য সূত্রটা লিখছি, আর যা দেওয়া আছে সেই হিসাবে আমরা অঙ্ক করতে শেষ কথা, এটাই। আচ্ছা তাহলে এরপরটা আরো সহজে করতে পারবা। এবার আবার সহজ করে দেওয়া আছে যে একটি স্থির, রাইসা তুমি বুঝতে পারছো? প্রথমে একটু ভুল করছিলাম। ঠিক আছে। একটি স্থির কাঠামোতে এত মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে একটি জায়গায় দুইটি বাল্ব জ্বলে উঠলো। তার মানে এবার কিন্তু বলে দিছে একটি জায়গায়। একটি ভি বেগে গতিশীল কাঠামোতে গতিশীল কাঠামো হতে, কি বলছে, ভি বেগে ওই গতিশীল কাঠামো হতে বাল্ব দুটি জ্বলার সময় এত মাইক্রোসেকেন্ড, মানে কি বলছে? এই হলো ধরো এরকম, হ্যাঁ,
এটা হচ্ছে এস স্থির কাঠামো আর এস প্রাইমটা হচ্ছে আমাদের গতিশীল কাঠামো, যেখানে আর কি যেভাবে আমরা পড়ছিলাম ভি বেগে যাচ্ছে। তো এখন বলে দিছে যে এত মাইক্রোসেকেন্ড সময়ের ব্যবধানে, তার মানে ডেল টিটা হলো 1 মাইক্রোসেকেন্ড। এই যে যেহেতু স্থির বলছে আর কি 1 মাইক্রোসেকেন্ড, এক্স জায়গায় যেহেতু বলছে এইবার ডেল এক্সটা জিরো ধরতে পারে। ডেল এক্স জিরো, দুটি বাল্ব জ্বলে উঠছে, হলো ভি বেগে গতিশীল। এই যে ভি বেগে গতিশীল এস প্রাইম কাঠামো থেকে আমরা ওই সেম দেখলাম যে দুটি বাল্ব জ্বলে উঠলো কত সেকেন্ডের ব্যবধানে, ডেল টি প্রাইমটা কত, 3 মাইক্রোসেকেন্ড নাকি? দেখো ভুল হলে বলবা। তাহলে ওই গতিশীল কাঠামোর বেগ ভি নির্ণয় করতে বলছে, বাল্ব দুটির মধ্যে এবং বাল্ব দুটির মধ্যবর্তী দূরত্ব কত বলে মনে হবে সেটা বের করতে বলছে। মানে এখানে হচ্ছে দুইটা বাল্ব হচ্ছে এরকম করে জ- এরকম করে আসে। আর ধরো আর কি একটু এদিকে নিয়ে আসে এইভাবে আছে। ধরলাম এইখানে দূরে কোথাও দুইটা বাল্ব আছে, ঠিক আছে? তো আমার এসির পর্যবেক্ষকের সাপেক্ষে ও মনে করতেছে এই দুইটা বাল্ব এক জায়গায় জ্বলে উঠছে, মানে একই জায়গায় আছে এস এর সাপেক্ষে। এখন এস প্রাইমের সাপেক্ষে এটা কত দূরত্ব, বা দূরত্ব আদৌ আছে কিনা সেটা বের করতে বলছে। মানে এটা যদি আমি একটা দূরত্ব ধরে নিই, এটা ডেল এক্সটা জিরো, তার জন্য এস এর জন্য ডেল এক্স প্রাইমটা কত, মানে গতিশীল কাঠামোতে যে আছে সে কত দেখবে, এদের মধ্যবর্তী দূরত্বটা আদৌ কোনো দূরত্ব থাকবে কিনা সেটা বের করতে বলছে এক। আর 2 নম্বর হচ্ছে প্রথমটা যেটা বের করতে বলছে এটার ভি কত সেটা বের করতে। দুইটা মানে এখানে রাশি নিয়ে কাজ করতে বলছে, একটা দূরত্ব নিয়ে আর একটা হচ্ছে সময় নিয়ে। তো আমাদের যেহেতু সময়ের দুইটা ইনফরমেশনে দেওয়া আছে, ডেল টি প্রাইমও দেওয়া আছে এবং ডেল টি, এখানে ডেল টি হবে, প্রাইম দিছি আমি, ডেল টি ও দেওয়া আছে, ডেল টি প্রাইমও দেওয়া আছে। তো আমরা প্রথমে ওই যে ডেল টি আর ডেল টি প্রাইমের যে কনভার্সনটা আছে ওটা দিয়ে ভিটা বের করতে পারি। তো আমরা সূত্র ইউজ করতে পারি কোনটা, ডেল টি প্রাইম ইজ ইকুয়াল টু ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো আমরা কিন্তু এটাও পড়ছিলাম, ডেল টি, ডেল টি প্রাইম মানে কি, যে আমি ডেল টি প্রাইমটা মানে এস প্রাইম কাঠামোর সময়টা কত হচ্ছে সেটা দেখবো আর কি, হ্যাঁ, সেটা দেখতে যাচ্ছে। তো এইটা দেয়া আছে, তো সেই হিসাবে আমরা অঙ্কটা করবো, বুঝতে পারছো? কারণ আমাদের ওই হিসেবে দেওয়া আছে। দেখো আমাদের এখানে কি ডেল এক্সটা তো এবার জিরো ধরতে পারি নাকি, তাহলে এটা জিরো হয়ে যাবে। তো এখন এখানে ডেল টি প্রাইমের তো একটা ভ্যালু আছে এখানে, 3 মাইক্রোসেকেন্ড, 3 × 10⁻⁶। ডেল টির ভ্যালু কত, 1 × 10⁻⁶, রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে এবার ভিটা আমরা বের করতে পারবো। এতটুকু কাজ তো করা যাবে, এতটুকু কাজ করে ফেললাম। এখন আমাদের বের করতে হবে ডেল টি, এখন আমাদের বের করতে হবে কি, ডেল এক্স প্রাইমটা কত। তো ডেল এক্স প্রাইম ইকুয়াল টু কত হবে, ডেল এক্স প্রাইম আমরা বের করতে পারি না। ডেল এক্স প্রাইম হবে কি, সূত্রটা কি, ডেল এক্স প্রাইম হচ্ছে ডেল এক্স মাইনাস ভিটি বাই ভি ডেল টি আর কি, ভি ডেল টি বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখান থেকে তো ভি পাই যাবো। এখান থেকে ডেল এক্স এর ভ্যালু কত, ডেল এক্স এর ভ্যালু হচ্ছে জিরো। আর ডেল টির ভ্যালু কত, ডেল টির ভ্যালু হচ্ছে ওই যে 1 মাইক্রোসেকেন্ড। তো এই দুটো ভ্যালু বসাই দিলে এখান থেকে ডেল এক্স প্রাইমটা বের হয়ে যাবে না? এত মিটার আর কি যত আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, আইসা, বুঝতে পারছো? আচ্ছা, ওকে। খালি এটুকু দেখো, ডেল এক্স এর পরিচয় হলো যে এস কাঠামো থেকে, এসির কাঠামো থেকে যে ঘটনাটা ঘটবে, মানে ডেল টি মানে কি, কোন সময়ের ব্যবধান, কোন ঘটনা ঘটার সময়ের ব্যবধান টাইপের কিছু। সো ওই দুটা ঘটনা যদি একই সাথে ঘটে বা একটা জায়গায় ঘটে,
T1 আর T2 তে যদি এটা একই জায়গায় আছে তাহলে ডেল এক্স এর ভ্যালু 0। বাট তুমি যদি দেখো যে না একই জায়গায় নাই, তখন ডেল এক্স এর ভ্যালু কিছু একটা থাকবে। এইটাই আর কি। দেখো এটা কি হবে, গতিশীল এস প্রাইম কাঠামোতে একটি ঘটনা এত সেকেন্ড সময়ের ব্যবধানে একই জায়গায় সংঘটিত হয়। তো গতিশীল ফ্রেম থেকে আমরা দেখছি কি, যে কি এত সময়ের ব্যবধান, তাহলে গতিশীল কাঠামোতে আমরা সবকিছু প্রাইম দিয়ে নিয়ে নিই, ডেল টি প্রাইম দেওয়া আছে একই জায়গায় যেহেতু বলছে, তার মানে ডেল এক্স প্রাইমটা কত, 0, তাই না? তারপর হচ্ছে একই জায়গায় যেহেতু করছে গতিশীল কাঠামোর জন্য, এস প্রাইমের জন্য স্থির এস কাঠামো হতে ঘটনা কত দূরত্বে ঘটিত হবে, মানে ডেল এক্স টা কত এটা, এবং এস কাঠামোর সাপেক্ষে এস প্রাইম কাঠামোর সমবেগ দেওয়া আছে, সেটা হচ্ছে ভিটা দেওয়া আছে। এটা বের করতেছিলাম, এবার এটা দিয়ে দিয়ে দিছে। তো এটা কিভাবে হবে এখন? কি বের করতে হবে? ডেল এক্স টা বের করতে হবে, ডিরেক্ট সূত্রটা দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে, তাই না? ডিরেক্ট সূত্রটা দিয়ে দাও। ডেল এক্স লাগবে। আচ্ছা দাঁড়াও, কোনটা করবা? ডেল এক্স প্রাইম আমাদের কি দেয়া আছে? ডেল এক্স প্রাইম 0, ডেল টি প্রাইমের ভ্যালুটা দেয়া আছে। সো দেখো আমরা যদি এই সূত্রটা ইউজ করি এক্স প্রাইম, হ্যাঁ, বা আমরা, তুমি চিন্তা করো যে তোমার কি লাগে, ডেল এক্স প্রাইমের যদি সূত্রটা ইউজ করো সেটা কত হবে? ডেল এক্স মাইনাস ভি ডেল টি ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এই সূত্র যদি তুমি ইউজ করো, এখানে দেখো ডেল এক্স প্রাইম তোমার জানা আছে, ডেল এক্স ও তোমার জানা আছে, ভিও তোমার জানা আছে, কিন্তু তোমার ডেল টিটা কি জানা আছে এখানে? ডেল টিটা এখানে জানা নাই। বুঝতে পারছো? তাহলে এখানে কোনটা সূত্র ইউজ করা উচিত বলো দি? এটা সূত্র দিয়ে তো হচ্ছে না, কারণ তুমি এটার মানটা জানো না, ডেল টিটা কত জানো না। তুমি যদি এর বিপরীত লরেন্স ট্রান্সফরমেশনটা করতাম, মানে ইনভার্স লরেন্স ট্রান্সফর্ম, তাহলে কি ডেল এক্স বের হতো, মানে তোমার বন্ধু তোমারটা মাপবে এরকম। তাহলে ডেল এক্স কত হবে? ডেল এক্স প্রাইম তখন কি হতো? প্লাস হয়ে যাইতো। আর এখানে কি হতো? ভি ইন্টু ডেল টি প্রাইম রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন দেখো তো সবই তুমি জানো না এখানে, ডেল এক্স তোমার জানা আছে, এখানে ডেল এক্স এর ভ্যালু কত তুমি জানো, ডেল এক্স এর ভ্যালু তুমি জানো, ডেল এক্স প্রাইমের ভ্যালু তুমি জানো, ডেল টি প্রাইমের ভ্যালু দেওয়া আছে এই যে এটা 600 সেকেন্ড। এখান থেকে কি ভিও তো তোমার জানা আছে। ও সরি, তোমার হচ্ছে ডেল এক্স টাই বের করতে হবে, সরি। হ্যাঁ, এটা তো বের করতে হবে। তো এইখান থেকে ডিরেক্ট বের হয়ে যাবে, এটা আর কি। তো আমরা সবসময় তো এইটা লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে অঙ্কগুলো করতেছিলাম। তো এখানে কিন্তু লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে করলে তোমার ইনফরমেশন নাই, তোমার বিপরীত লরেন্স ট্রান্সফরমেশন দিয়ে ইনফরমেশনটা আছে। সো ওইভাবে করবা। বুঝতে পারছো রাইসা? এস কাঠামোতে এত দূরত্বে এবং এত সেকেন্ড সময়ের ব্যবধানে দুইটি ঘটনা ঘটেছে। এখন এমন একটি সমবেগে গতিশীল কাঠামো এস প্রাইম নির্ণয় করো যার সাপেক্ষে ঘটনা দুটি একই সাথে ঘটবে, আর দুইটি ঘটনা ঘটার সময় ব্যবধান হবে 2 সেকেন্ড। মানে একটা বের করতে হবে ওর, মানে গতিশীল কাঠামো সাপেক্ষে যাতে মনে হয় যে ব্যবধানটা শূন্য, মানে হচ্ছে ডেল টি প্রাইমটা হচ্ছে শূন্য। আর আরেকটা নিতে হবে, চিন্তা করতে হবে যে এখানে হবে ডেল টি প্রাইমটা হবে 2 সেকেন্ড। মানে এক একটাকে এক এক গতিতে নিয়ে যাইতে হবে আর কি, তাই। আবার কি বলছে? এস প্রাইম কাঠামো থেকে এত দূরত্বে, এইবার তাহলে এই যে এত দূরত্বে বলছে মানে এই ডেল এক্সটা এইটাই, এত সেকেন্ড সময়ের ব্যবধানে মানে হচ্ছে ডেল টি এটা। এখন এস প্রাইম কাঠামো নির্ণয় করতে বলছে, মানে কত বেগে এটাকে, কত বেগে নিয়ে যেতে হবে এটাকে, কত বেগে নিয়ে যেতে হবে এটাই বের করতে হবে, বেগটা বের করতে বলছে নাকি? বেগই তো বের করতে হবে, হ্যাঁ বেগটাই তো বের বের করতে হবে। আর তো কিছু এখানে নাই। তাহলে ধরো এটা পারবা না, এটা হচ্ছে ওই আগের অঙ্কগুলোর মতো, প্রথম যে অঙ্কটা যেটা ভুল করে রাখছিলাম সেটাই, ওই অঙ্কটাই। তাহলে উল্টা ভাবে বলছে আর কি, এস ভি বেগে গতিশীল এস প্রাইম ধরলাম। এখন যদি সময় ডেল টি প্রাইমটা 0 হইতে হয় তাহলে সূত্র লাগাও।
যেহেতু ডেল এক্স টা দেওয়া আছে, তাহলে তুমি সূত্র লাগাবা ডেল টি প্রাইমের। ডেল টি প্রাইম হচ্ছে ডেল টি মাইনাস ভি ইন্টু ডেল এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখানে ডেল এক্স এর ভ্যালু কিছু একটা থাকবে, ডেল টি প্রাইমটা তুমি এবার জিরো ধরবা, জিরো ধরে কিছু এখানে একটা থাকবে, এখান থেকে ভি এর ভ্যালুটা বের করে ফেলবা। আহা, এখান থেকে ভি এর ভ্যালুটা বের করবা। এটা হচ্ছে 1 নম্বর, তখন ডেল টি প্রাইম জিরো। 2 নম্বর হচ্ছে ডেল টি প্রাইম হচ্ছে, মানে ওই একই জিনিস আর কি। ডেল টি প্রাইম না, তাহলে ওই যে একই জিনিস, ডেল টি প্রাইম ইকুয়াল টু ডেল টি মাইনাস ভি ডেল এক্স ডিভাইডেড বাই রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে ডেল টি প্রাইমের ভ্যালু এবার কত ধরবো, 2 সেকেন্ড ধরবো। ডেল টি মাইনাস ভি ডেল এক্স, ডেল এক্স এর ভ্যালু কিন্তু দেওয়া আছে তবে এখানে আমি আউট আউট করে দিচ্ছি। বুঝতে পারছি, বুঝতে পারছি বলে। এটা কি হবে, একটি গতিশীল স্প্যাম কাঠামোতে একই সময়ে সংঘটিত দুইটি ঘটনার মধ্যবর্তী দূরত্ব 10 মিটার। গতিশীল কাঠামো থেকে দেখছি যে একই সময়ে সংঘটিত হয়েছে দুইটা ঘটনা যাদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে 10 মিটার। সো ডেল এক্স প্রাইমটা হচ্ছে এটা, আর ডেল টি প্রাইমটা কত বলতো অর্ণব? আচ্ছা বলো তো ডেল টি প্রাইমটা কত হবে? যেহেতু এস প্রাইম গতিশীল এস প্রাইম কাঠামোতে একই সময়ে দুইটা ঘটনার মধ্যে জিরো, স্থির কাঠামোর একজন ঘটনাটি সময়ের ব্যবধান কত মাপে, মানে কি কি চাইছে, ডেল টি চাইছে, কি দেয়া আছে, ভি দেয়া আছে। তো এখন আমাকে বলো রাইসা, আমি এখানে কোন সূত্রটাকে খাটাবো, কোনটা সূত্র দিয়ে অঙ্কটা করবো? সূত্রটা বলো, তাইলেই তো হয়ে যাচ্ছে, সূত্রটা বলতে পারলেই তো অঙ্কটা হয়ে যাচ্ছে। সূত্রটা বলো, কি সূত্র খাটাবো? ডেল টি প্রাইম ডেল এক্স প্রাইম দেওয়া আছে, এই চাইছে। এটা কিন্তু দেওয়া নাই, ডেল এক্স কিন্তু দেওয়া নাই, এটা দেওয়া নাই। কোনটা সূত্র খাটাবো? আচ্ছা, তুমি আমাকে খালি এটা বলো যে আমি যদি ডেল টি প্রাইম জানতে চাই, সূত্রটা কি? ডেল টি প্রাইম জানতে চাই, সূত্রটা কি? হ্যাঁ, ডেল টি মাইনাস ডেল এক্স স্কোয়ার। আচ্ছা, আমি যদি ডেল টি টা জানতে চাই, তাহলে সূত্রটা কি? হ্যাঁ, পুরোটাই বলো আমাকে। ডেল টি, ডেল টি প্লাস, হ্যাঁ, করে ডেল টি, না ডেল টি প্রাইম, ভি ডেল এক্স। আচ্ছা, ভি ডেল এক্স, তারপরে হ্যাঁ, ডেল এক্স প্রাইম বাই সি স্কোয়ার, নিচে কি হবে, রুট ওভার ওয়ান। তাহলে এখন আমাকে বলো এই দুটার মধ্যে কোনটা আমি ইউজ করবো? কেন সেকেন্ডটা, কেন প্রথমটা দিয়ে করলে কি অসুবিধা?
তোমরা দিয়ে করলে কি অসুবিধা? হ্যাঁ, এটাই। এখানে আমার ডেল এক্সটা জানা নাই, তো এটা দিয়ে করবো না, এটা দিয়ে মানে এটা লরেন্স ট্রান্সফরমেশন বিপরীতটা, এটা হচ্ছে লরেন্স ট্রান্সফরমেশন, এটা। তো এটা দিয়ে করতে হবে, তো এইটুকুই খালি। তো এগুলা দিয়ে অঙ্ক আসতে পারবা তো বোধহয়, এরকমই অঙ্ক আসবে, একদম সোজা অঙ্ক। খালি বাইর করতে হবে কোথায় কি আছে। আমি কি করলাম আমি? আচ্ছা, সূত্রগুলো লিখছি। আচ্ছা, তাহলে এখন হইলো আমি কনভার্সন দিয়ে এই অঙ্কগুলো যেগুলো করলাম না, মোস্ট প্রবাবলি তোমার ইন্টার লাইফে তুমি হয়তো কোথাও না পাইতে পারো, ঠিক আছে, কোনো এক্সামেও না পাইতে পারো। আহ ধরে নাও যদি অ্যাডমিশনে যদি কোথাও করো আর কি, তাও আবার যদি ইঞ্জিনিয়ারিং, তাহলে আসবে, তাহলে এগুলা অঙ্ক আর আসবে না। তো এগুলা নিয়ে খুব একটা বদার হওয়ার দরকার নেই, কিন্তু আমি পড়াই দিছি, পড়াইতে হবে যেহেতু। আচ্ছা, ঠিক আছে। তো এখন আমাদেরকে মেইন যেটা এই অধ্যায়ের যে মেইন যেটা তিনটা সূত্র দুদিনও লিখে দিয়েছিলাম, টাইম ডাইলেশন, দৈর্ঘ্য সংকোচন এবং ভরের বৃদ্ধি, এগুলা এগুলো হচ্ছে এই অধ্যায়ের মেইন প্রথম পার্ট আর 50% অঙ্ক এগুলা। এরপরে আবার ওই অন্য কিছু পড়তে হবে। তো এখন হচ্ছে আমরা ওইগুলো একটা একটা করে পড়বো। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে অনেকগুলো আপেক্ষিকতা নিয়ে আসে। তো, প্রথম মেইন তিনটা তো এগুলাই, কালের দীর্ঘায়ন, ভরের বৃদ্ধি, দৈর্ঘ্য সংকোচন। এরপরে দেখবো যে ঘনত্বের একটা আছে, ঘনত্বের আপেক্ষিকতা পড়তে হবে। তারপর হচ্ছে তুমি ভরবেগের আপেক্ষিকতা পড়া লাগবে। এই তো এগুলা পড়লেই মোটামুটি আমাদের হয়ে যাবে। এইচএসসির জন্য, অ্যাডমিশনের জন্য হলেও হয়ে যাবে। তো আমরা প্রথমেই পড়বো হচ্ছে কাল দীর্ঘায়ন বা সময়ের আপেক্ষিকতা। সময়ের আপেক্ষিকতা আমরা যদি প্রথমে পড়তে চাই, তাহলে আমরা ওভাবেই চিন্তা করবো আরেকবার আমাদের কাঠামোগুলো নিয়ে। দুইটা কাঠামো আছে আমার কাছে, একটা এস আর একটা হচ্ছে এস প্রাইম কাঠামো। এবং হচ্ছে আমাদের যে গতিশীল কাঠামোটা বা আহ, এটা তো আপেক্ষিক পুরোটাই। তুমি যদি এখানে থাকো, তাহলে তোমার কাছে এস প্রাইমটা গতিশীল মনে হবে। তুমি যদি এস প্রাইমে থাকো, তাহলে এসটা তোমার কাছে গতিশীল মনে হবে। ভাষা যেভাবে বলবে সেভাবেই। তাহলে এটা ভি বেগে যাচ্ছে এবং এটা আলোর সাথে তুলনীয় একটা বেগ। এই পর্যন্ত ঠিক আছে। তা এখন আমরা হচ্ছে সহজ হিসাবটা হচ্ছে এরকম। আমরা কি একটা উদাহরণ নিতে হবে, কিছু একটা উদাহরণ নিতে হবে যে ধরে নাও যে এস প্রাইম কাঠামোতে, মানে তোমার বন্ধু সে কি ওই একটা ট্রেনে ছিল নাকি, সে একটা ট্রেনের মধ্যে ছিল বা একটা বাসের মধ্যে ছিল, ওই একটা বাস, এখানে তোমার ফ্রেন্ড ছিল, তাই না? এখানে ছিল সে। আর তুমি এখানে আসো, এখানে তুমি আসো। তো তোমার ফ্রেন্ড কি করছে, বাসে বসে বা ট্রেনে বসে, ধরো সে নাস্তা করবে আর কি, ঠিক আছে, সে নাস্তা করবে। তো নাস্তা করবে, ভালো কথা। নাস্তা করবে, এখন হচ্ছে তোমার ফ্রেন্ড কিন্তু এস প্রাইম কাঠামোতে আছে, সে সেই কাঠামোতে আছে, সেই কাঠামোতে থেকে সে নাস্তা করবে। এখন ধরে নাও সে নাস্তা করলো কি, সে নাস্তা করলো হচ্ছে ডেল টি প্রাইম সময় ধরে। এটা সে মাপছে আর কি, তোমার ফ্রেন্ড মাপছে যে আমি ডেল টি প্রাইম ধরে, মানে এস প্রাইম কাঠামো, নাস্তা করতেছি ডেল টি প্রাইম ধরো 10 মিনিট। সে এটা চিন্তা করলো নাস্তা করছে। এবং তোমার যে তুমি তাকে দেখলা সে ডেল টি সময় ধরে নাস্তা করছে, এটা তুমি দেখলা, ঠিক আছে। এখন তুমি কিন্তু তাকে গতিশীল দেখবা, তাই না? তাকে গতিশীল দেখবা, তোমার সাপেক্ষে তার একটা দূরত্ব পরিবর্তন পরিবর্তন হবে। তুমি দেখবা ডেল টি প্রাইমে সে এরকম একটা ডেল এক্স পথ গেছে নাস্তা খাইতে খাইতে। কিন্তু তোমার ফ্রেন্ড, সে তো নিজের কোনো দূরত্বের পরিবর্তন দেখবে না, সে যেখানে আছে সেখানে তো নাস্তা করতেছে। সে তো নিজেকে সিঁড়ি মনে করবে, কারণ সে ওখানে যে আছে।
তো তার কাছে এটা কি ডেল এক্স প্রাইমটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। এ পর্যন্ত কি বুঝছি? এ পর্যন্ত আমিও বুঝলাম আর কি মোটামুটি। এ পর্যন্ত কি বুঝতে পারছি? হুম? আচ্ছা, বুঝতে পারছো, ভালো কথা। এ পর্যন্ত তুমি যদি বুঝে থাকো তাহলে তো হয়ে গেল। আহ হুম, ডেল এক্স তাহলে তোমার বন্ধু ওই ফ্রেমে আছে, সে নিজেকে কোনো পরিবর্তন দেখবে না, ডেল টি প্রাইম এটা, হ্যান ত্যান, ডেল টি হচ্ছে এটা। ওকে, তাহলে এখন আমরা যদি ডেল টিটা জানতে চাই, ডেল টিটা কত, ঠিক আছে, ডেল টিটা কত, তাহলে এটা কি হবে? ট্রান্সফার ফাংশনটা বলো, ডেল টিটা কত? মানে বুঝতে পারো নি? এখন ট্রান্সফার ফাংশন করবো আর কি। এটা তো ঘটনা ঘটলাম যে বুঝলাম যে আর নাসা খাচ্ছে, ডেল এক্স প্রাইমের জন্য 0। এখন তুমি আমাকে বলো যে ডেল টিটা কত হবে? ডেল টি প্রাইম প্লাস ভি ডেল এক্স প্রাইম বাই সি স্কোয়ার রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি। এটা হবে কিনা বলো তো? আচ্ছা, এটা কি হবে কিনা বলো? ঠিক আছে, এটা যদি হয় ডেল টি, তাহলে উম, এটা কি ঠিক করলাম সবকিছু? হ্যাঁ, ঠিক আছে। তো এখন দেখো এইটা তো 0, 0 না, ডেল এক্স প্রাইম তো 0। তাহলে ডেল টি হচ্ছে কি, ডেল টি প্রাইম ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস পি স্কোয়ার বাই সি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা পাইলাম ডেল টি ইকুয়াল টু, ওকে, ডেল টি, ডেল টি, হুম, ঠিক আছে, টি 1 প্রাইম টি, হ্যাঁ এই পর্যন্ত ঠিক আছে। এখন এই যে ডেল টিটা বা ডেল টি প্রাইমটা, এটা কিসের সময় ছিল বলতে পারবা? কোনটাকে আমরা নিছিলাম? ওই যে নাস্তা খাচ্ছিল এই সময়ের বাংলা। তো ডেল টিটা কে মাপছে? আমাকে একটু বললো, আর ডেল টিটা কে মাপছে? তোমার বন্ধু রেস্টুরেন্ট কাঠামোতে নাস্তা খাচ্ছে, মানে তুমি মাপছো, তাই তাই কি না বলো? তুমি মাপছো কিনা বলো তো? আর ডেল টি প্রাইম যেটা আছে, সেটা কে মাপছে? সেটা কে মাপছে বলো? দুটো হবে, ব্যক্তি, হ্যাঁ মানে তোমার বন্ধু। আচ্ছা, তাহলে এখন আমরা হ্যাঁ, তাহলে এখন আমরা এটাকে নতুন নাম দিব। এই ডেল টিটা হবে আমাদের টি, আর এই ডেল টি প্রাইমটা এটা হচ্ছে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার। এখান থেকে দেখো তো টিটার পরিচয়টা কি? গতিশীল কাঠামোর, মানে স্থির কেউ গতিশীল কাঠামোর জিনিসপত্র মাপছে, তাই না? আর টি নোটটা কি? টি নোটটা হচ্ছে যে কাঠামোতে ঘটনাটা ঘটতেছে সে মাপছে। এইটা কি ক্লিয়ার হয়েছে যে এই দুইটা জিনিস? কারণ এই দুটো জিনিস ক্লিয়ার হওয়া লাগবে, তাহলে আমরা ম্যাথ গুলো সহজ একদম, পানি ভাত একটা ম্যাথ আর কি। খালি টি আর টি নটটা বের করতে পারলে ওগুলোর মতো সহজ ম্যাথ দুনিয়াতে হয় না। সবগুলো ম্যাথ মানে নামটাই খালি আপেক্ষিকতা, ম্যাথ একদম পানির মতো সহজ। জাস্ট এইটুকু যদি করতে পারো। টিটা হলো কি, অন্য কেউ মাপছে, মানে নাস্তা কিন্তু করতেছে এস প্রাইম কাঠামোতে ব্যক্তি, আমি মাপছি, আমি অন্য কেউ। ঠিক আছে, আমার ফ্রেমে ওটা হচ্ছে না তো ঘটনাটা, ওর ফ্রেমে হচ্ছে। টি সেটাই। আর টি নোটটা হলো যে ফ্রেমে ঘটনাটা ঘটবে সেই ফ্রেমের সময় সে যে মাপে, মানে এস প্রাইম যেটা মাপছে আর কি। এটা বুঝতে পারছি কি জিনিসটা? হুম,
এটা যদি বুঝে যাও তাহলে তাইলেই হয়ে যাচ্ছে, বুঝছো? টিটা হলো তাহলে হচ্ছে এটা কিভাবে পরিচয় দেব? আমি যেভাবে বললাম সেটা চিন্তা করতে পারো। টিটা হলো স্থির কেউ, কারণ এখানে স্থির ব্যাপারটাও আবার এখানে আপেক্ষিক ব্যাপার হয়ে যাচ্ছে। আহ আচ্ছা লিখি, স্থির কেউ গতিশীল একটা মাপছে, স্থির একটা মাপছে। না, এইভাবে জিনিসটা আসলে লেখাটা ঠিক হচ্ছে না। এবার লিখি স্থির কাঠামো সাপেক্ষে ভ্রমণ। ঠিক আছে না? আর টি নটটা হলো গতিশীল কাঠামোর সাপেক্ষে সময়। এটা তো এখন টাইম ডাইলেশন বা সময়ের আপেক্ষিকতা জিনিসটা কি সেটা বোঝার জন্য আমাদেরকে এইটুকু বুঝতে হবে। দেখো তো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে? আমরা একটা স্পেশাল অনুপাত পড়ছিলাম, সেটা হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস জি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটাই সেই স্পেশাল অনুপাতটা। ঠিক আছে, এটা নিয়ে কাজ করতে হবে। এটা যদি বুঝে যাও তাহলে অঙ্কগুলো অনেকগুলো সহজ হয়ে যাবে। ওকে, তাহলে কি করে এটা? ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কি লেস দেন ওয়ান না? হ্যাঁ, এটা তো লেস দেন ওয়ান, ঠিক আছে, এটা লেস দেন ওয়ান। তো এখন আমি যদি ইয়া করি, আহ, কি করলাম, মাইনাস দিয়ে গুণ করে দিই, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা কি লেস দেন ওয়ান কিনা বলো তো আমাকে, লেস দেন ওয়ান কিনা বলো? ভিটা, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, এটা অবশ্যই লেস দেন ওয়ান আসবে, কারণ সি এর বেগ সবসময় বেশি হবে, ভি যত বেগেই যাও অবশ্যই সি এর বেগটা বেশি হবে সি এর চেয়ে। তাহলে ভি দিয়ে সি দিয়ে ভাগ করলে অবশ্যই এটা লেস দেন ওয়ান পাওয়া যাবে না? যাবে তো। তাহলে এটা যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা উল্টে যাবে। তারপর যদি ওয়ান যোগ করি, ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার নাকি, এটা সরি মাইনাস দিয়ে গুণ করলে তো এখানেও মাইনাস চলে আসবে। ভালো। হুম, মাইনাস ওয়ান। ধরো এটা হচ্ছে কি করা যেতে পারে, উম, এটা আচ্ছা, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ লেস দেন ওয়ান, তাহলে আমরা যদি এটাকে জিরো গ্রেটার দেন জিরো বলতে পারি এই জিনিসটাকে, কারণ এটা তো শূন্য হবে না, শূন্যর কাছাকাছি হবে, বাট এক্স্যাক্টলি শূন্য তো হবে না এই এই রেশিওটা। ভি স্কোয়ার বা সি স্কোয়ারটা জিরো থেকে ওয়ান এর মধ্যে হবে। এইটুকু কি ক্লিয়ার হচ্ছে কিনা বলো তো? তারপরে আমি বাকিটা দেখাচ্ছি, দাঁড়াও। ঠিক আছে, একদম আলোর বেগ তো আমরা নিতে পারবো না কখনো, আলোর বেগে কখনো একদম যাওয়া যাবে না, যে আমরা সর্বোচ্চ আলোর বেগে যাইতে পারি, কাছাকাছি যেতে পারি, একদম আলোর বেগ আমরা টাচ করতে পারবো না, বুঝছো? এই জন্য আমরা এটা ইকুয়ালস টু বলতে পারছি না। এটা যে দুটো কি একসাথে দেখাবো? একসাথে দেখাইলে হ্যাঁ একসাথে দেখান যেতে পারে। হলো, এখন হচ্ছে আমরা যদি ইয়া করি, কি করব, উম এখন হচ্ছে ধরো ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, আমরা যেটা দেন ওয়ান, তাহলে হচ্ছে ধরো এটা যদি মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি হবে? মাইনাস দিয়ে গুণ করলে কি রেশিও গুলো উল্টে যাবে না? তাহলে জিরো মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ওয়ান, ঠিক আছে? তারপর আমি যদি এক যোগ করি তাহলে এখানে এক, এখানে ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে হয়ে যাবে কত, জিরো। তাহলে এটাকে আবার এটা লেখা যায় যে জিরো ওয়ান মাইনাস ভি স্কোয়ার সি স্কোয়ার, এই জাস্ট উল্টাই লিখছি আর কি, হ্যাঁ একই জিনিস তো। তাহলে যেটা দেখতেছো আর কি, সেটা হচ্ছে এই ভ্যালুটা আরেকটা ধাপ আছে, ধরো আমাদের তো রুট আছে একটা, এখন যদি আমি রুট করি আর কি, তাহলে এটা জিরো হবে, এখানে রুট করলে রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, আর এখানে রুট করলে ওয়ান।
ইয়া তো চেঞ্জ হবে না, মানে ওই যে অসমতার চিহ্ন তো চেঞ্জ হবে না, রুট করলে তো একই থাকে। তাহলে এটা যেটা পাচ্ছ, দেখো তো এটা কি, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারটা, এটা 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা ভ্যালু। এখন 0 থেকে 1 এর মধ্যে কিছু একটা ভ্যালু হচ্ছে 0.2, 0.9, 0.6, এরকম কিছু। তাহলে আমাকে বলো, আমি যদি বড় কিছুর সাথে, ধরো এটা হচ্ছে ছোট, বা ধরে নাও এরকম আর কি, যে 5, 5-এর সাথে যদি আমি এই রেশিওটা গুণ করে দিই, রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, তাহলে এটা অবশ্যই 5-এর চেয়ে কম কিছু একটা পাবো নাকি? 5-এর চেয়ে ছোট কিছু একটা পাওয়া যাবে, এই জিনিসটা বুঝো নি? 5-এর সাথে যদি তুমি 0.2 গুণ করো, কত হবে? 0.1 নাকি, না কত হচ্ছে? যাই হোক, ছোট আসবে কিনা বলো তো? এটা তো বুঝি আমরা ম্যাথ থেকে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, সেটা তুমি যেটা পাবা যে বড় কিছুর সাথে তুমি যদি এই রেশিওটা গুণ করো, এটা তুমি ছোট পাবা আর কি, ছোট ভ্যালু পাবা। মানে জাস্ট এটা ইন্টুইশন করে লিখছি আর। এখানে কি ক্লিয়ার নাকি বলো তো? তাই তো পাওয়া উচিত, তাই পাওয়া উচিত। তো এইটা খালি মনে রাখবা, যে আমরা যদি এটা চিন্তা করি, বড় ইজ ইকুয়াল টু ছোট রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার, এই জিনিসটা মনে রাখলেই হলো। মানে এইটা থেকে নেয়ার হচ্ছে এই দুটাই, এটা মনে রাখবো আর কি। বড় কিছুর সাথে আমি যদি ওইটা গুণ করি তাহলে ছোট পাবো, আবার ছোটকে যদি ওই রেশিওটা ভাগ করি তাহলে বড় পাবো। ঠিক আছে, এটুকু বুঝছি। মানে এটা কি তুমি আহ বুঝো নাই? আরে ধরো 50-কে তুমি যদি 0.2 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু বড় কিছু একটা পাবা না? কত হবে? 50-কে 0.2 দিয়ে ভাগ করলে কত হয়? এটা বোধহয় হয় হচ্ছে, দাঁড়াও কত হবে, এখানে হচ্ছে 2 হবে, এখানে হচ্ছে 10, 5, এই যে হিসাব করছি, 250 হয় বোধহয় নাকি? যাই হোক, বড় কিছু একটা পাবো, ম্যাথ থেকে আমরা এটা লিখতে পারি। তো এই আর কি, এটাই। বড় ইজ ইকুয়াল টু ছোট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, বড় ইন্টু এটার সাথে এটা দিয়ে কোনো কিছু গুণ করলে ছোট পাবো, এটা কোনো কিছুকে এটা দিয়ে ভাগ করলে বড় পাবো, এটাই। তাহলে এইটা যদি আমি এখানে খাটাই, এই যে এখানে খাটাই, এখানে যদি আমি খাটাই, তাহলে বলো আমাকে যে এইটা টিটা বড় হবে নাকি ছোট হবে? টিটা বড় হবে নাকি ছোট হবে? টি নট কে এটা দিয়ে ভাগ করছি, টি নট কে এটা দিয়ে ভাগ করছি, টিটা কি বড় হবে নাকি ছোট হবে বলো? এটা মনে রাখো, বড় ইজ ইকুয়াল টু ছোট বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, টিটা বড় হবে নাকি ছোট হবে? Correct? কেউ কেউ বলছে না কেন? নব, বড় হবে রাইসা, বলছো না কেন? আমি তো প্রশ্ন আস করতেছি, 3 বার করলাম। পি ইজ গ্রেটার দেন টি নট, হ্যাঁ পি ইজ গ্রেটার দেন টি নট আসতেছে। তাহলে তোমরা কি বুঝতেছো এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে ওই যে নাস্তা খাওয়ার যে ব্যাপারটা, তোমার বন্ধু যদি দেখে যে আমি 2 মিনিটে নাস্তা করে শেষ করলাম, তুমি দেখবা ও আরো অনেকটা বেশি সময় ধরে নাস্তা করতেছে। অনেকটা বেশি সময় ধরে নাস্তা করতেছে মানে কি, অনেকটা স্লো মোশনে ও কাজগুলো হচ্ছে, তাই না? মানে একই তো জিনিসটা ও করতেছে, নাস্তাই তো খাচ্ছে। তো আমি যদি এইটা আমার আমার কাছে বড় হয়ে গেছে, তার মানে ধরো ও যদি 2 মিনিটে নাস্তা করে শেষ করে দেয়, আমি দেখবো সে 20 মিনিট ধরে করতেছে। তো আমার কাছে জিনিসটা, ওর কাজগুলো স্লো মনে হবে না? স্লো মনে হবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই আর কি। আমি দেখবো যে সে খুব স্লোলি স্লোলি সবকিছু করতেছে। হ্যাঁ, তো এখন এখানে আরেকটা মজার বিষয় হয়ে যায়, আমি যদি এই সময়টাকে আরো বেশি চিন্তা করি আর কি, যে ধরে নাও ও ওখানে ও মাপলো যে আমি এখন ক্লাস 2-তে আছি, 5 বছর পর আমি ক্লাস 7-এ উঠবো,
তাই না? এটাই তো দেখবে সে। মানে এরকম হবে। এখন আমি কি দেখব? আমি কি দেখব? আমি দেখব যে ওর মানে কি মানে আমি দেখব যে ওর সবকিছু স্লো চলতেছে, বুঝছো? মানে ওর ওখানে সবকিছু স্লো দেখতেছে, স্লো হচ্ছে। ও যদি বলে আমার এখানে ৩ বছর কাটছে, আমি বলবো হচ্ছে কত বছর কাটছে বলো দি? আমি বলবো যে ১০ বছর কাটছে। এরকম কিছু বলবো। বুঝতে পারছি? এইটা আরকি। এখন তুমি আরেকটা জিনিস চিন্তা করো। এখানে আরেকটা জিনিস ব্যাপারটা হচ্ছে কি, আমি সবকিছু মেজার করতেছি মানে টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার, এটাই তো? এখন ও যখন আমাকে দেখবে, আমার ফ্রেমে যখন কোনো কিছু ঘটনা ঘটবে, ও তো সেটা দেখবে। ওর কাছে কি মনে হবে বলো তো? ও দেখবে যে আমার এখানে সবকিছু স্লো হচ্ছে, ওর ওখানে ঠিকই আছে সবকিছু। মানে ও যদি আমার সময়গুলো মাপে বা আমার জিনিসপত্রগুলো মাপে, ঠিক আছে? ওর সাপেক্ষে। তখন ও স্থির, আমি গতিশীল। মানে ওর সাপেক্ষে। তখন তার কাছে মনে হবে যে আমার সব জিনিসপত্র স্লো হচ্ছে, এরকম কিছু একটা। বুঝতে পারছো? তো ২ জনেই সত্য আরকি। ২ জনেই সত্য। এরকম আরকি। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে? হুম, এরকম হয়। হ্যাঁ, এটাই। জাস্ট এখানে বিষয়টা হলো কে কোন ফ্রেমে আছে। আমি আমার ফ্রেমের জিনিসপত্র আমি নরমালি মাপবো। অন্য ফ্রেমের জিনিসপত্র সে যেহেতু গতিশীল, স্লো মাপবো আমি। মানে আমার সময়টা মেজারমেন্টটা একটু বেশি হবে আরকি। আর ওর মেজারমেন্টটা কম হবে। মানে আমি যদি ওরটা মাপি, এরকম আরকি। হইলো, ভালো কথা। তো এখন এখানে আমাদের একটা অঙ্ক আসবে। সুন্দর একটা অঙ্ক। ওটা দিয়ে আরো হয়তো জিনিসটা ক্লিয়ার হবে। আমাদের এখানে ম্যাথ করা লাগবে। ম্যাথ করি আমরা। আমরা হচ্ছে ম্যাথ করবো। ও ম্যাথ করি। ম্যাথটা এখানে নিয়ে আসছি। আ আজকে শুক্রবার না? ছেড়ে দিতে হবে। কোনটা অঙ্ক করবা? আ আমরা হচ্ছে ১ম এই যে অঙ্কটা করতে পারি সেটা হচ্ছে, দাঁড়াও একটা দেখো। ছোট অঙ্ক করে রাখছি। সময়ের আপেক্ষিকতা নিয়ে অঙ্ক তো। সময়ের আপেক্ষিকতা দিয়ে অঙ্ক করার সময় তো ১ম এ এটাই পড়বে। অংশটা পড়ো কি বলছে? একজন মহিলা ৩০ বছর বয়সে ১০ বছরের একটি কন্যাকে রেখে এত বেগে গতিশীল একটি মহাশূন্যযানে চড়ে মহাকাশ ভ্রমণ গেলেন। পৃথিবীর হিসাবে তিনি ৩০ বছর সময় কাটা আ সম আ ৩০ বছর সময় মহাকাশে কাটিয়ে ফিরে এলেন। ফেরার পর তাদের কার বয়স কত হবে? এটা আমাদেরকে বের করতে হবে। দেখো, এই ১ম অঙ্কটাই এখানে বোঝার বিষয় আছে। ১ম অঙ্কটা বুঝে ফেললে, সময়ের আপেক্ষিকতা ১ম অঙ্কটা বুঝে ফেললে বাকি অঙ্কগুলো কোনো ব্যাপারই না। তো আমাদেরকে কি বলছে? যে একজন মহিলা ৩০ বছর, আচ্ছা এই অঙ্কটা আমরা করতেছি। হয়তো এটা একটু হয়ে গেছে। আমরা একটু সহজ আরেকটা অঙ্ক করি। তারপর আমি একটু বানায় দিই। ধরো এখানে একটা পৃথিবী আমাদের। ঠিক আছে? এখানে আমি দাঁড়ায় আছি। এরকম করে। আর তুমি দাঁড়ায় আছো। তোমার এখানে রকেটে করে তোমার একটা বন্ধু, ধরো, ঠিক আছে? রকেটে করে সে যাচ্ছে। যায়, সে আবার ফেরত আসবে এখানে। পৃথিবীতে ফেরত আসবে। রকেটে তোমার বন্ধু আছে। ঠিক আছে? তো প্রশ্নটা কিভাবে করা যায়? সে হচ্ছে ধরে নাও রকেটটার স্পিড হচ্ছে ধরো 0.9 সি বেগ। 0.9 সি বেগে সে রকেটে গিয়েছে, গিয়ে আবার ফেরত আসবে আরকি, হ্যাঁ? 0.9 সি বেগে যেয়ে আবার ও ফেরত আসবে।
এবং ততক্ষণে তুমি মেজার করলা পৃথিবীতে সময় পার হয়ে গেছে প্রায় 5 বছর, 5 ইয়ার্স। এটা তুমি মেজার করছো আর কি। পৃথিবীতে সময় পার হয়ে গেছে কত? 5 বছর। তোমার বন্ধু ফেরত আসবে, ঠিক আছে? তুমি মেজার করছো সময় 5 বছর পার হয়ে গেছে এবং তোমার বন্ধু ফেরত আসবে। সে এখন আসলে দুজনে বয়স তুমি দেখবা যে সে তার বয়স কত আর কি, এরকম টাইপের কিছু একটা চিন্তা করবে, ঠিক আছে? তুমি দেখছো 5 বছর, সে আসলে কত মাপবে এটা মেজার করতে হবে। প্রশ্ন কি বুঝতে পারছি আমরা? 0.9 বেগে তোমার বন্ধু মহাকাশে গেছে, সেখান থেকে আবার ফেরত আসবে। তো এই পুরো সময়টাতে তুমি এই ও আবার ফেরত আসার সময় তুমি মেজার করলে 5 বছর হয়ে গেছে। তো সে আসলে কত মেজার করবে আসলে, ঠিক আছে? বা এরকম আর কি, বা তার অতিবাহিত সময় কত হবে এটা মেজার করতে হবে। তো এটা আমরা কিভাবে মেজার করব বলো দি? সূত্রটা কি লাগাবো আমরা? আমরা সূত্র একটাই জানি, টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 - সি স্কোয়ার বাই সি স্কোয়ার। এখন বলো, এই যে 5 বছরটা, এটা কি টি নাকি টি নট? এটা হচ্ছে টি, আর টি নটটা তাইলে কি বের করতে হবে, তাই নাকি? মানে তোমার বন্ধু আসলে কত মাপছে সেটা বের, মানে টি নটটা বের করতে হবে। টিটা হচ্ছে এটা, মানে এটা কি হচ্ছে যে তুমি টি মাপছো 5 বছর, এবং তোমার বন্ধু আসলে টি নট কত মাপবে সেটা তুমি বের করতে চাচ্ছ, দ্যাট ইজ টি নট আর কি, ঠিক আছে? তোমার বন্ধুর ফ্রেমের সাপেক্ষে কত হবে সেটা বের করতে চাচ্ছ টি নট। ঠিক আছে কিনা বলো তো? ঠিক আছে, ভালো কথা। এটাই হওয়ার এটাই হওয়া উচিত, এবং এটাই করবো আমরা। এখন হচ্ছে আরেকটা জিনিস আমরা করতে যাচ্ছি, ঠিক আছে? এটা হলো যে ধরে নাও এরকম আর কি, এইভাবে চিন্তা করো। তোমার বন্ধু হচ্ছে কি, সে গতিশীল ফ্রেমে আছে, সে যাচ্ছে, এবং তুমিও তুমি এখানে স্থির। তোমার বন্ধু তো নিজেকে স্থির দেখবে, স্থির দেখবে না? তোমার বন্ধুর সাপেক্ষে জিনিসগুলো কি মনে হয়, সবকিছু মানে এই অঙ্কটা হয়ে গেছে আমাদের, ঠিক আছে? এখন একটু জিনিসটা এটা বুঝো। ব্যাপারটা হচ্ছে এরকম ভাবে চিন্তা করো যে দুজনেই আহ মানে কি বলো, তোমার বন্ধু আর তুমি দুজনে পৃথিবীতে আসো, সে হঠাৎ করে কি করলো, মহাকাশযানে যাওয়া শুরু করলো। তো ধরে নাও যে তুমি তুমি কি দেখবা যে তার সবকিছু স্লো হচ্ছে, ঠিক আছে? তার সবকিছু স্লো হচ্ছে, তুমি যখন দেখবা যে আমার এখানে 5 বছর কাটে গেছে, তার ওখানে কেবল 3 বছর গেছে, এরকম এরকম দেখবা আর কি, বুঝছো? মানে আমার এখানে সময় ফাস্ট যাচ্ছে, ওর ওখানে সময় স্লো যাচ্ছে, তো আমি দেখবো আমার এখানে 5 বছর কেটে গেছে, ওর ওখানে জাস্ট 3 বছর কাটছে। ব্যাপারটা এটা হবে। এটা তোমার ফ্রেম থেকে তুমি এটা চিন্তা করলা, এবং এটাই হওয়া উচিত। এখন তোমার বন্ধুর ফ্রেম থেকে তুমি চিন্তা করো তো, জিনিসগুলো তো একই ঘটতেছে। তোমার বন্ধু নিজেকে স্থির ভাববে, এবং তুমি পিছন থেকে গতিশীল মনে করবে যে পৃথিবী আমরা এত বেগে 0.9 বেগে পিছনের দিকে যাচ্ছি। তখন তোমার বন্ধু চিন্তা করবে যে আমার এখানে 5 বছর কাটে গেছে, তোমার এখানে মানে আমাদের এখানে আমরা 3 বছর কাটাইছি, মানে আমাদেরটা যেহেতু ও স্লো দেখবে, কারণ দুটাই তো সত্য। তাহলে এখন যখন দুজনে ফেরত আসবে, তখন কার ভাষ্যটা সঠিক হবে? আমি পৃথিবীতে যে আছি সে, নাকি মহাকাশযানে যে আছে সে? বুঝছো কি ব্যাপারটা? এটা হচ্ছে প্যারাডক্স, আমরা বলি টুইন প্যারাডক্স। মানে দুজনের দুই রকম কথা, কন্ট্রাডিক্টরি। ব্যাপারটা কি বোঝা গেছে? মানে আমি তো দেখবো চার জিনিসপত্র স্লো হচ্ছে, ফলে আমার এখানে আমরা যখন 5 বছর কাটে যাবে, ওর ওখানে আমি দেখবো 3 বছর, তাই না? এখন ওর ফ্রেম থেকে যদি চিন্তা করি, তো ওর এখানে 5 বছর কাটবে, আমাদের এখানে 3 বছর কাটবে, কারণ আমাদের এখানে সবকিছু স্লো চলতেছে, কারণ ও সেটাই দেখছে। তখন কারটা সত্য? ওরা তো আবার ফেরত আসবে হয়তো না, একজনেরটা সত্য হইতে হবে। মানে তুমি তো এটা চিন্তা করে বললা যে ভাইয়া টিটা হবে 5 বছর, কেন? তুমি তোমার ফ্রেম থেকে দেখতেছো, তুমি তুমি তোমার বন্ধুর ফ্রেম থেকে দেখো, তাহলে বলো এটা কারটা সত্য হবে? মানে প্যারাডক্সটা আগে বুঝছো কি, মানে দুইজনের কন্ট্রাডিকশনটা বুঝছো? অন্য, আচ্ছা তুমি কি বুঝছো জিনিসটা, আমি যেটা মানে প্রবলেমটা বুঝছো? সলিউশনটা পরে দিচ্ছি, আমরা প্রবলেমটা কি বুঝা গেছে? হুম।
মানে আমরা তো আমাদের ফ্রেম থেকে দেখতেছি, আমাদের ফ্রেমটাকে স্থির ধরে নিছি, ধরে নিয়ে আমরা সবকিছু চিন্তা করতেছি। এখন কথাটা তো, এখন জিনিসটা তো আবার ফেরত আসছে। এরকম যদি হয়তো চলতেই থাকতো, তখন আমাদের স্থির ধরলে অসুবিধা নাই। সে তো চলতেছে, চলুক। আমাদের আমাদের ফ্রেম থেকে আমরা সবকিছু হিসাব করবো। এখন কথা হলো তো, ওটা আবার ফেরত আসছে। এখন আমরা যদি ওর ফ্রেম থেকে জিনিসগুলো চিন্তা করি, ওটাও তো সঠিক হতে পারে, কারণ ওর জন্য আমরা স্লো যাচ্ছিলাম। আহ তাই না? এটা হওয়া উচিত। এখন এখানে আমরা আমাদের সমস্যাটা হচ্ছে এটাই যে আমরা দুইজনকে মানে সমান সমান চিন্তা করতেছি, যে ওরটাও ঠিক এরটাও ঠিক, কিন্তু আসলে এখানে একজন ভুল আর একজন ঠিক আছে। কে ঠিক আছে? আমরা ঠিক আছি, পৃথিবীতে যারা আছি। ওই যে রকেটে যে গেছে সে ভুল। কেন হয়েছে সে ভুল? আমরা কি চিন্তা করতেছি যে হ্যাঁ, দুইজনই তো সঠিক। আমি যদি ওর ফ্রেমে যাই, তাহলে ওর জিনিসগুলো সঠিক, তাই না? এখন কথা হলো যে ওর ফ্রেমটা তো একবারে জড় প্রসঙ্গ কাঠামো না, যেটা আমরা পড়ছিলাম শুরুতেই। একদম জড় প্রসঙ্গ কাঠামো, যে দুইটা সমবেগে যাইতে হবে। ও যখন এখানে টার্ন করছিল, এই যে এখানে একটা টার্ন করছে না, তো টার্ন করলে কি হবে, এখানে একটা ওর ত্বরণ সৃষ্টি হবে, তো কৌণিক ত্বরণ। আমরা কিন্তু টার্ন করিনি, আমরা তো কোনো কিছুই নাই আমাদের মধ্যে। ও টার্ন করছে। ও টার্ন করলে ওরটা এখন অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে গেছে। ফলে ওরটা আসলে ভুল। ওর মধ্যে একটা ত্বরণ আসছে, কৌণিক ত্বরণ। এর ফলে ও যেটা দেখছে ওটা আসলে ভুল আসলে, বা ও যেটা চিন্তা করতেছে সেটা ভুল হয়ে যাবে ওই টার্নটার কারণে, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত সোজা যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত ঠিক আছে। ও আমারটা স্লো দেখবে, আমি ওরটা স্লো দেখবো। কিন্তু ও যখন টার্ন করে আবার ফেরত আসা শুরু করছে, মানে টার্নটা যখনই নিছে, তখনই ওই যে মানে কাহিনীটা হয়েছে, তখন হচ্ছে আমরা যেটা ফ্রেম এ আছি সেটাই ঠিক, যে এখানে কোনো টার্ন হয় নাই। ঠিক আছে? ফলে এখানে কোনো সমস্যাই নাই। আমরা নর্মালি যেটা চিন্তা করতেছি সেটাই হবে, যে আমরা যেই সময়টা মাপবো সেটাই হবে টি। আমরা বেশি মাপবো, মানে আমাদেরটা হবে বেশি, টিটা হবে বেশি, এবং ফ্রেমটা ওর ফ্রেমটা মানে ওর জন্য সেটা হবে টি নট। ওটা আমরা কম দেখবো আর কি। ঠিক আছে? সো এখানে জাস্ট এখানে 5 এখানে হবে, টি নটটা এখানে হবে √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবং তুমি জানো যে এখানে টি নটটা অবশ্যই লেস দেন 5 আসবে। আসবে না? অবশ্যই লেস দেন 5 আসবে। হ্যাঁ, ঠিক আছে। এখন তোমরা কি একটা মুভি দেখছো, ইন্টারস্টেলার? দেখছিলা? ইন্টারস্টেলার নামে একটা মুভি আছে, ক্রিস্টোফার নোলান। দেখা হয়েছে কারো? কি শোনা হয়েছে? নাম শোনা হয়েছে? অনুবাদ? আরে মুভির কথা বলছি আমি, এটা এটা কোনো বই না। ইন্টার এক্সপ্লেনেশন দেখে কি হবে? আচ্ছা, যাই হোক, মুভিটা অনেক সুন্দর। সেটা এই টাইম ডাইলেশন নেই, কাহিনীটা হয়ে যায়। সেখানে কি হয়, সেখানে ওই যে ছেলে বাবা থাকে, আর মানে একটা ওর মেয়ে থাকে। তো ওখানে কি হয়, ওই যে পৃথিবীর শেষ মুহূর্তে চলে আসছি আমরা, ওদেরকে আরেকটা পৃথিবীর খোঁজে যাইতে হবে। বাবা চলে যায়, কারণ ও একটা অ্যাস্ট্রোনট ছিল। তারপরে ওরা আরেকটা পৃথিবীর খোঁজে যায় এবং শেষ পর্যন্ত হয়তো পাইছিল, আমার ঠিক মনে নাই। তো যখন সে আবার ফেরত আসে, বাবার বয়স খুব একটা বাড়ে নাই, কারণ ওই মহাকাশযানে ছিল। টি নট সময়টা ওর জন্য ছিল। ওর জন্য হয়তো 4-5 বছর কাটে গেছে, কিন্তু ততক্ষণে পৃথিবীতে 50 বছর কাটে গেছে। আসে দেখে যে মেয়ে হচ্ছে একদম বৃদ্ধ হয়ে গেছে। মানে মেয়ের বয়সই বেশি, বাবার বয়স কম। কারণটা হচ্ছে এটা সময়ের আপেক্ষিকতা। এবং এটা একদমই ভ্যালিড। এটা যদি আসলে করা যাইতো, এটা আসলে হতো। ঠিক আছে? ওই মুভিটা দেখতে পারবো, অনেক ভালো মুভি। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখন আমরা এই অঙ্কটা খুব ইজিলি পারবো, ব্যাপার না। কি বলছে, একজন 30 বছর বয়সে, ওই যে ওই মুভিটার মধ্যে। বলো, কিছু বলবা? বলো। বিপরীত বেগে? মানে এরকম করে একটা রকেট আছে, তাই তো? এ হচ্ছে 0.9 সি বেগে এইদিকে যাচ্ছে, আর এরকম করে আরেকটা রকেট আছে নাকি? এ হচ্ছে এইদিকে যাচ্ছে 0.8 সি বেগে, নাকি? তো তখন আমরা হচ্ছে আপেক্ষিক বেগ নিতাম। এই দুজনকার মধ্যে আপেক্ষিক বেগ, মানে একজনকে তোমাকে স্থির করতেই হবে, তাই না? ধরো না,
তুমি এখন চাচ্ছ কার ফ্রেম থেকে তুমি মেজারটা করবা। ধরো না তুমি এই ফ্রেমে আসো, তখন তোমাকে দেখতে হবে যে এই দুইটার মধ্যে আপেক্ষিক বেগ আমরা বের করা শিখছি কিনা বলো তো। হ্যাঁ, শিখছি। দুইটা বিপরীত বেগে থাকলে আপেক্ষিক বেগ করার সূত্র আমরা জানি, তাই না? দ্যাট ইজ হচ্ছে 1 প্লাস, সরি, কি হবে রে, ধরো এটা ভি এ বেগে যাচ্ছিল, এটা বি বেগে এদিকে যাচ্ছিল, মানে এটা বি এটা এ, তখন আপেক্ষিক বেগটা হইতো ভি এ যোগ ভিবি 1 প্লাস ভি এ ভিবি বাই সি স্কোয়ার। আপেক্ষিক বেগটা পাই গেছো? হয়েছে, ডান। এইটাই হবে তোমার এই সূত্রের ভি। এখন তুমি এখন তুমি কি প্রশ্ন চাচ্ছ আর কি? তুমি চাচ্ছ ওর ওর কত বছর গেছে, বা এরকম প্রশ্ন আসতেই পারে। যদি বলে বি কাঠামোতে দেখলো যে 5 বছর কাটে গেছে, তাহলে এ কাঠামোতে কত বছর কাটবে? তো তখন তোমার বি কাঠামোতে হবে টি, আর তোমার হচ্ছে, কারণ তুমি তো স্থির, তাই না? তুমি দেখবা যে ও আসলে ভি বেগে যাচ্ছে। তো ওরটা তখন তুমি ওরটা যেহেতু মাপবা, ওটা হবে টি নট, তোমার হবে টি। বুঝা পাওনি? তখন জাস্ট আপেক্ষিক বেগটা বের করতে হবে। আর এখানে তো আপেক্ষিক এই যে 0.9c, এটাই হচ্ছে এদের আপেক্ষিক বেগ। এই দুইটা কাঠামো, এটা একটা কাঠামো আর এটা আরেকটা কাঠামো, এই দুটার মধ্যে কাঠামোর মধ্যে আপেক্ষিক বেগ কত? 0.9c। ওখানে আপেক্ষিক বেগটা বের করে ট্যাক্স আগের মতোই, যে ফ্রেমে থাকবে সেই ফ্রেমটা কি স্থির, আর ওই ফ্রেমটা হচ্ছে গতিশীল। বুঝতে পারছো? নাকি সমস্যা আছে বলো? কখন আপেক্ষিক বেগ বের করো? একজন মহিলা 30 বছর বয়সে 10 বছরের কন্যাকে রেখে গেছে, কোথায় গেছে? 0.9 বেগে। এটা হচ্ছে ওই ভিটা আর কি। মহাশূন্যে গেছে, যে আবার ফেরত আসছে। পৃথিবীতে 30 বছর কাটে গেছে, তাহলে কার বয়স কত? তো পৃথিবীতে যেটা কাটবে ওটাই টি হবে সবসময়। দ্যাট ইজ 30 ইয়ার্স। টি রেঞ্জ। আমাদেরকে টি নট বের করতে হবে, টি নট। হ্যাঁ, টি নটটা বের করলে কাজ শেষ। দেখো, মেয়ের বয়স, মেয়ে কিন্তু পৃথিবীতে আছে, মেয়েকে রেখে গেছে, তো মেয়ের বয়সের সাথে টি যোগ করবো। আর ওই যে মায়ের বয়সের সাথে আমি টি নট যোগ করবো, কারণ মা মহাশূন্য হয়ে গেছে, তো ওর জন্য সময়টা হবে টি নট। আমাদের জন্য পৃথিবীতে যে আছে তার জন্য সময়টা হবে টি। তো এখান থেকে আমরা সুন্দর মতো টি নটটা আগে বের করবো। টি নটটা কত হবে? আমরা জানি টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তো এখান থেকে টি নটটা বের করবো। টি নটটা কত আসবে বলো তো? এখানে কিন্তু এই অঙ্কগুলো করার একটা সুবিধা আছে, এই যে টি টি নট, সরি, আরে, টি টি মানে হচ্ছে 30, টি নট রুট ওভার 1 মাইনাস 0.998c আছে না, আর এখানে তো 9, কি হবে রে, ভি স্কোয়ার হবে 0.98, মানে এইটা হবে আর কি, 0.98 হোল স্কোয়ার। এখানে সি স্কোয়ার আর নিচে সি স্কোয়ারটা কাটাকাটি করে কত আসে দেখো দি, টি নটটা কত আছে? হিসাব করো। 12টা 20 বাজে গেছে, জলদি করো। টি নটটা কত আসবে? তখন লাগে। 9/7 কত হয়ে, এটা এত বছর টি নট, তার মানে কন্যার বয়স কত হবে এখানে? 30, সরি, 30 কেন, কন্যার বয়স হবে 10, আর পৃথিবীতে কাটছে 30 বছর, তাহলে কন্যার বয়স হবে 40 বছর, 40 ইয়ার্স। আর মায়ের বয়স কত হবে? 30 ছিল আগে, আগে 30 ছিল, এই যে এই 30 না আবার, হ্যাঁ এই 30, মায়ের আগের বয়স পৃথিবীতে যখন ছিল, তার সাথে যোগ হবে 5.97 ইয়ার্স, তাহলে কত আসছে? 35.97 ইয়ার্স। তাহলে মায়ের বয়সই কম হয়ে গেছে, কন্যার বয়স বেশি হয়ে গেছে, ঠিক না? ওই মুভিতে যেটা হয়েছিল ঠিক তাই আর কি। তো এটা আশা করি কনফিউজিং এর কোনো দরকার নাই। তুমি যদি ওই হ্যান ত্যান না বুঝো, তাহলে এটা বুঝে রাখবা, পৃথিবীতে যেটা যাবে ওটা হচ্ছে টি, মানে বড়টা হবে টি, ছোটটা হবে টি নট। ঠিক আছে? আর মহাকর্ষণের যে থাকবে তার সাথে টি নটের হিসাব হবে। এই আর কি। তো এই তো হইলোই।
তারপর দেখো আমি কয়েকটা অঙ্ক দেখাই দিই, জাস্ট আমার বলবা যে পারবা কিনা। সহজ অঙ্ক এগুলো সব। বই খুলবা, বই খুলে সবকিছু করে ফেলবা। এবং এখানে আরেকটা জিনিস আমি একটু দেখাই দিব, ওইটা তোমরা করবা বাসায়। দেখো এগুলো, এই দুটো অঙ্ক দেখো তো। একজন মহাকর্ষণ্যচারী 25 বছর বয়সে এত বেগে গতিশীল একটি মহাকর্ষণ্য যানে চড়ে মহাকাশ ভ্রমণে গেছে। আর পৃথিবীতে 30 বছর কাটছে, তার বয়স কত হবে? সেম আগের অঙ্কটাই। এটা হবে টি, আর এটা হবে কি, ভি। এখান থেকে টি নটটা বের করব। তারপর কি করব, বয়স চাইছে। তো আগের বয়স কত ছিল, 25 বছর। এটার সাথে টি নটটা যোগ করলে অ্যান্সারটা পেয়ে যাবো। সহজ অঙ্ক। তারপরটা, মহাকর্ষণ্য যানে কত দ্রুত ভ্রমণ করলে মহাশূন্যে একদিন অতিবাহিত হলে পৃথিবীতে 2 দিন হবে। তাহলে মহাশূন্যে একদিন মানে এটা টি নট, আর এটা হচ্ছে টি। পৃথিবীতে যেটা যাবে এটা হবে টি। তো টি ইজ ইকুয়াল টু টি নট রুট ওভার 1 - v² বাই c²। এখান থেকে কি বের করতে হবে, ভিটা বের করতে হবে। ঠিক আছে, এই এইগুলো। তো আজকে এখান থেকে রাখতেছি। আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা আর ভরের আপেক্ষিকতা। এটা তোমরা যদি বাসায় একটু ট্রাই করো তাহলে তো ভালোই হয়। দ্যাট ইজ এল ইজ ইকুয়াল টু এল নট রুট ওভার 1 - v² বাই c²। এটা হয় হচ্ছে দৈর্ঘ্যের আপেক্ষিকতা। আর ভরের আপেক্ষিকতা হচ্ছে এম। এগুলোর প্রমাণ আমি দেখাবো এরপরের দিন। এই এইগুলোর পরিচয়টা কি জানো? এটা হচ্ছে দেখো, মহাকর্ষ ওই একই জিনিস, যেভাবে সময়টা পড়ছে ওভাবে। যে এল হচ্ছে কি, এল হচ্ছে যে স্থির কেউ মাপছে, মানে ওই যে গতিশীল কাঠামোতে ধরে নাও কোনো একটা বস্তু আছে, সেটার দৈর্ঘ্য কেউ মাপলো এল নট। এবং তুমি স্থির কেউ গতিশীল কাঠামোতে থাকা বস্তুটার দৈর্ঘ্য মাপলা এল। এটা হচ্ছে এল, তুমি যেটা মাপবা মানে স্থির কেউ। আর এল নট হচ্ছে কি, মানে স্থির হচ্ছে কোন রেসপেক্টে, যে তোমার কোনো গতি নেই। আর এল নট হচ্ছে যে ওই কাঠামোতে আছে এমন কেউ ওটা মাপছে, এটা হচ্ছে এল নট। এবং তুমি যদি দেখো এই যে এটা, এটার সাথে কিন্তু এটা গুণ করা হয়েছে, তার মানে এল ইজ লেস দেন এল নট। এই জন্য আমরা বলি দৈর্ঘ্য সংকোচন, তাই না? যে এলটা এল নটের চেয়ে ছোট হবে, মানে প্রপার, মানে এই যে এল নট যেটা বলি না, এল নট, টি নট, এম নট, এগুলোকে বলা হয় প্রপার। প্রপার বা প্রকৃত, কারণ ওই কাঠামোতে থেকে এগুলো মাপা হয়, এই জন্য এগুলোকে প্রপার বা প্রকৃত। প্রকৃত এল নট বা প্রকৃত লেন্থ, প্রপার টাইম, প্রপার প্রপার হচ্ছে মাস, এগুলা বলা হয় এগুলা। ঠিক আছে? তো এই আর কি, যে এল নট হচ্ছে গতিশীল লেয়ার থেকে যদি কেউ কোনো কিছু দৈর্ঘ্য মাপে, ধরো একটা স্কেল 10 মিটার, গতিশীল layer থেকে সে মাপছে 10 মিটার। এখন তুমি যদি বাইরে থেকে মাপো, তুমি দেখবা যে 8 মিটার বা 5 মিটার, সময়টার মতো। সেম ভাবে ভরের ক্ষেত্র, যে গতিশীল থেকে যদি কেউ ওই ফ্রেমে থেকে যদি কোনো কিছু একটা ভর মাপে, যে ধরো 5 কেজি, তো তুমি যদি সেটা ভর মাপো, তাহলে তুমি বুঝতে পারতেছো এখানে যেহেতু এম নট ভাগ এটা আছে, তার মানে এমটা ইজ গ্রেটার দেন এম নট, মানে বড় ইজ ইকুয়াল টু ছোট ভাগ এটা। তো তুমি ওইটা ভরটা বেশি মাপবা, তুমি মাপবা 10 কেজি, ঠিক না? এরকম হবে আর কি। তো এখন এগুলা নিয়ে তোমার বইয়ে ম্যাথ ট্যাথ থাকবে, এগুলো একটু নিজে থেকে একটু দেখিও। আমি তো বলে দিলাম কোনটা কি ধরতে হবে। তো তুমি নিজে থেকে ম্যাথ করা শুরু করে দাও, বসে থাকিও না, নিজে থেকে ম্যাথ গুলো করে ফেলিও। আর এগুলো আমি করাবো ম্যাথ নেক্সট ডেতে, তবে তুমি নিজে করো আর কি। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকে